হ্যালো বন্ধুরা, ট্রাভেল উইথ অর্ণব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমরা এসেছি মিরিক লেকে। তো গতকাল রাতেই আমরা মিরিকে চলে এসেছি, কিন্তু রাত হয়ে যাওয়ায় আমরা আর বাইরে বেরোইনি। প্রথমে আমাদের ঠিক ছিল যে শিলিগুড়িতে থাকবো, কিন্তু যেহেতু আমরা সন্ধ্যার মধ্যে শিলিগুড়ি পৌঁছে গিয়েছিলাম, সেই জন্য আমরা একটু এগিয়ে থাকার জন্য মিরিকে চলে এসেছিলাম। তো মিরিকে আছি আমরা উডেন লজ হোটেলে। তো আমরা এখন আছি মিরিক সিটিতে। তো এই দিক থেকেই 15 কিলোমিটার গেলে হচ্ছে পশুপতি ফটক, সান্দাকফুও যাওয়া যায় শুকনা হয়ে, সেক্ষেত্রে সময় 64 কিলোমিটার যেতে হবে। আর দার্জিলিং এই রাস্তা দিয়ে হচ্ছে 45 কিলোমিটার। এই হচ্ছে মিরিক শহর। আর এই মিরিক শহরের পাশেই মিরিকের সবথেকে বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশান মিরিক লেক। ওই দিকটায় অনেক পাইন গাছ হয়ে আছে এবং কিছু দোকানপাটও আছে, তবে এখন অফ সিজন হওয়ায় ট্যুরিস্ট খুব বেশি নেই। আর লেকের ওই সাইডে যে জায়গাগুলো, ওখানে লোক পিকনিক করতে আসে। আমরা মিরিকে এসে রাতে ছিলাম এই উডেন লজে। এই যে আমাদের দুটো গাড়ি পার্ক করা আছে, হোটেলের সামনেই পার্কিং। কুশলের ডোমিনোর 400 আর আমার FG25। ঠিক পিএনবি যে এটিএম আছে, পিএনবি এটিএম ওই সেম বিল্ডিংই হচ্ছে এই উডেন লজ। ওনার খুবই ভালো, খুবই হেল্পফুল, আমাদের যখন যা দরকার হয়েছে ব্যবস্থা করে দিয়েছে। তো এবারে আমরা মানেভঞ্জনের উদ্দেশ্যে রওনা দেব। তো আমাদের গাড়ির প্যাকিং হয়ে গেছে, জাস্ট ওপরে একবার যাব, নি গার্ডগুলো পরবো, পরে আর রওনা দেব। তো বন্ধুরা, আমরা মিরিকে এসে যে হোটেলটায় আছি সেই হোটেলটার রুমটা তোমাদের একটু দেখিয়ে দেবো। তো রুমটা একটু দেখে নাও, তারপরে এখানকার ডিটেলস সব কিছু আমি বলে দিচ্ছি। এই হচ্ছে হোটেল রুম। আমরা দুই বন্ধুতে এসেছি, তাই 2 বেডেড রুম নিয়েছিলাম। এরকম ছোট ছোট দুটো বেড আছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল ফার্নিশড। বাথরুমটাও একটু দেখিয়ে দেবো। এই হচ্ছে বাথরুম। গিজারও আছে। একটা কমোড আছে, আর এখানে মিক্সার কল লাগানো আছে। বেসিনেও মিক্সার কল লাগানো আছে, নর্মাল একটা মিক্সার কলও লাগানো আছে। তো আমরা মিরিক থেকে জার্নি শুরু করলাম। আমরা এখন সুখিয়া হয়ে মানেভঞ্জনে যাব। তো এই হচ্ছে মিরিক লেক। আমরা এখন মিরিক শহরটা পার করে যাচ্ছি সুখিয়ার দিকে। তো আজকে ওয়েদার পরিষ্কার আছে এবং এতটাই পরিষ্কার যে আমরা এক ঝলক কাঞ্চনজঙ্ঘাও দেখতে পেলাম। তো আপিলে একটা জায়গা থেকে, একটা পয়েন্ট থেকে মিরিকের, মানে খুব ভাগ্য ভালো না হলে মিরিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না। তো বুঝতেই পারছেন তাহলে কতটা ভালো আজকে ওয়েদার আছে। তো এক ঝলক দেখা গেল। তো আমরা আবার একটু নামবো। তো পাহাড়ের রাস্তা এরকমই হয়, কখনো আপ কখনো ডাউন। যে দেখছেন কতটা ডাউন চলে যাচ্ছে আমরা। আজ 11 তারিখ, ঘড়িতে এখন বাজে সকাল 10:05। এবং আজকে সব থেকে বড় পজিটিভ দিক যেটা, সকালবেলা উঠেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম, তাও মিরিক থেকে, মানে যেটা অলমোস্ট আনবিলিভেবল। তো আমরা এখন ডান দিকে মিরিক থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। ক্যামেরায় হয়তো এতটা আসবে না, বোঝা যাবে না, কিন্তু আমরা খালি চোখে একেবারে পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি। ওহ, হোয়াট আ ভিউ! আর আজকের ওয়েদারটা কি বলবো, সেই ওয়েদার একেবারে। মানে আমরা শীতকালে পাহাড়ে আসি, অনেকে আমাদের পাগল ভাবে যে শীতকালে কলকাতা ছেড়ে
দার্জিলিংয়ে যাওয়ার কী প্রয়োজন? কলকাতা ঠান্ডাতেই মানুষ জবুথবু হয়ে যাচ্ছে, সেই জায়গায় আমরা এত ঠান্ডার জায়গায় আসছি। কিন্তু সত্যি বলতে এই ঠান্ডার সময় এখানে যে ভিউ পাওয়া যায় আর ওয়েদার পাওয়া যায়, তো সেই ওয়েদার কিন্তু বছরের অন্য কোনো সময় পাওয়া যায় না। একদম পরিষ্কার ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা আমরা মিরিক থেকে দেখতে পাচ্ছি। মানে আমরা এক্সপেক্ট করিনি এটা, যে মিরিক থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু সেটাও আজকে হয়ে গেল। তো দেখছেন সামনে এটা হচ্ছে থুরবো টি এস্টেট। তো যত দূর তাকানো যায় এইদিকে দুদিকেই শুধু চা বাগান, এও এক মানে অপরূপ সুন্দর দৃশ্য। আর এই ডান দিকে যে রাস্তাটা নেমে গেছে এটা হচ্ছে তাবাকসি যাওয়া যায় এটা দিয়ে। তো আমরা জাস্ট মিরিক ছেড়ে সুখিয়ার দিকে একটু এগিয়েছি, আর এখানে এই যে সামনে বোর্ড দেওয়া আছে থুরবো টি গার্ডেন। এই জায়গাটার নাম হচ্ছে থুরবো টি এস্টেট। দারুণ রাস্তা, চা বাগান, রাস্তার দুই ধারে পাইন গাছ, আর তার মধ্যে দিয়ে একদম সুন্দর মসৃণ পিচের রাস্তা, গুটি দেওয়া রাস্তা। গ্রিপও খুব সুন্দর হচ্ছে এই গুটির কারণে, একদম দারুণ। তো এখন আমরা আছি ওকাইটি টি এস্টেটে। তো এই টি এস্টেটার নাম হচ্ছে ওকাইটি টি এস্টেট। অসম্ভব সুন্দর ভিউ এখানে, দেখুন শুধু একদম পাহাড়ের ঢাল বরাবর চা গাছ আর দুদিকে পাইনের সারি। ও হোয়াট আ স্পেকটাকুলার ভিউ। আজকে কিন্তু আবার কাঞ্চনজঙ্ঘার একটা ঝলক দেখতে পেলাম ডান দিকে। তো যখনই আমরা একটু উপরের দিকে উঠছি তখনই কিন্তু কাঞ্চনজঙ্ঘার চূড়াটা আমরা দেখতে পাচ্ছি। আর এই জায়গাটা আমি যতবার আসি ততবার এই জায়গাটার আমি প্রেমে পড়ে যাই। এটা হচ্ছে গোপালধারা টি এস্টেট। এখান থেকে অসম্ভব সুন্দর একটা চা বাগান। তো এখন এখানে অনেক হোমস্টে হয়ে গেছে, তো বাঙালি ধাবাও আছে, গুড মর্নিং বাঙালি ধাবা। তো বাঙালি খাবারও এখানে সবই মোটামুটি পাওয়া যায়, অসুবিধা নেই। আর মিরিক খুব একটা কস্টলি না, এখানে দাম মোটামুটি আমাদের ওখানকার মতোই, সমতলের মতোই, 19-20 একটু আধটু হয়তো কম বেশি হতে পারে। ওভারঅল সস্তাই আছে আর কোয়ালিটিও খুব ভালো এখানকার খাবারের। আমরা আজকে সকালে ব্রেকফাস্টে আলুর পরোটা খেলাম, অসম্ভব সুন্দর বানিয়েছে। তবে কিছু কিছু টার্ন আছে বেশ শার্প এখানটা, যেমন দেখুন একদম সূর্যের আলো পড়ছে না বললেই হয়, মানে এতটাই ঘন পাইন গাছ আছে এগুলো দুদিকে। আর গাছগুলোর হাইট কি, পেনগুলো দারুণ, কিন্তু কর্নারিংগুলো যা লাগছে না কি বলবো, সেই মজা। পাহাড়ে গাড়ি চালানোর মজা কথায় প্রকাশ করা খুবই, তবে খুব সাবধানে থাকতে হবে। এরকমই হঠাৎ হঠাৎ সামনে গাড়ি চলে আসবে, না বুঝতে পারলেই বা একটু অন্যমনস্ক হলেই কিন্তু বিপদ। কথাতেই আছে ধ্যান হাঁটি আর দুর্ঘটনা ঘাটি, একেবারেই তাই। এই রাস্তায় আপনি এক মুহূর্তের জন্য কিন্তু অন্যমনস্ক হতে পারবেন না। তো আমরা পশুপতি ফটক পেরিয়ে এসেছি, পেরিয়ে সীমানার দিকে এগিয়ে যাচ্ছি। সীমানা এখান থেকে আর ঠিক 6 কিলোমিটার। তো সীমানা ভিউ পয়েন্টে গিয়ে আবার একটু দাঁড়াবো, কারণ ওয়েদার তো পরিষ্কার আছে। তো মাঝে মধ্যেই আমরা ফাঁক ফোকর দিয়ে গাছের কাঞ্চনজঙ্ঘার মানে কিছু কিছু অংশ দেখতে পাচ্ছি। তো আশা করছি মানেভঞ্জন থেকে ভালো রকম দেখতে পাবো আজ, কারণ ওয়েদার আকাশে মানে এতটুকু মেঘ নেই আজ। আগের বারে যখন এসেছিলাম তো এই রাস্তাগুলো মানে সীমানা পৌঁছানোর ঠিক আগে মাঝে মধ্যেই এক একটা করে মেঘ চলে আসছিল, মেঘ এসে না পুরো অন্ধকার করে দিচ্ছিল, আর থেকে থেকে বৃষ্টিও হচ্ছিল। যদিও সেটা ছিল অক্টোবর মাস, তো এখন আমরা এসেছি জানুয়ারিতে। তো এই মুহূর্তে আকাশ একদম পরিষ্কার, কোথাও কোনো মেঘের চিহ্ন নেই, একেবারে ঘন পাইনের জঙ্গলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এক মানে রোমাঞ্চকর অভিজ্ঞতা, কি বলবো। তো সুখিয়া থেকে বাঁদিকে বেঁকে গেলে মানেভঞ্জন পৌঁছানো যায়, আর ডান দিকে চলে গেলে কিন্তু সোজা দার্জিলিং যাওয়া যায়।
এখান থেকে দার্জিলিংয়ের ডিস্টেন্স খুব বেশি হবে না, খুব বেশি হলে 60 থেকে 65 কিলোমিটার্স হবে। এই জায়গাটার ভিউটা খালি দেখো, এক মায়াবী পরিবেশ, মনে হচ্ছে যেন একটা নতুন জগতে চলে এসেছি। এই জন্যেই বারবার পাহাড়ে আসা। এই রাস্তার মধ্যে দিয়ে বাইক চালানোর যে অনুভূতি কি বলবো, মনে হয় সমতল পুরোটাই যেন মিথ্যা, এখানেই থেকে যায় চিরকাল। কোনো পলিউশন নেই, কোনো সাউন্ড নেই, কোথাও কিছু নেই, কোনো দূষণ নেই এখানে, আর লোকের কলরব নেই, একেবারে নিশ্চুপ নিঝুম একটা পরিবেশ। এখানটা বেশ ভালোই ডাউনহিল আছে, কখনো উঠছি আর কখনো নামছি, এইভাবেই আমরা এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে যাচ্ছি। এই হচ্ছে পাহাড়ের মজা। তো রাস্তাগুলো দেখো বন্ধুরা, দারুণ দারুণ। এখানটা স্লোপটা দেখো কতটা ডাউনহিল আছে, সামনে কতটা নেমে গেছে রাস্তা। তো বন্ধুরা আমরা এখন সীমানা ভিউ পয়েন্টে এসে গেছি, আর সামনে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে একেবারে ওয়েলকাম করার জন্য সমর্থিতে হাজির হয়ে গেছে। তো সামনেটা একটু এগিয়ে বাইকটা পার্ক করব, করে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউ যতটুকু পাওয়া যায় নেওয়ার চেষ্টা করব। তো আমরা এসে গেছি সীমানা ভিউ পয়েন্ট। ও হোয়াট আ ভিউ! জানি না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, তবে আমরা কিন্তু এখান থেকে একেবারে পরিষ্কার দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা। আরও ভালো করে বলতে গেলে স্লিপিং বুদ্ধার পুরো রেঞ্জটাকে আমরা মোটামুটি মানে ম্যাক্সিমামটাই দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে আমাদের সীমানা ভিউ পয়েন্ট। তো বন্ধুরা অনেকবার এই সীমানায় এসেছি, এই নিয়ে সম্ভবত 4th টাইম। তো প্রথম 3বারে এখানে এতটা মেঘ থাকে আর এতটাই কুয়াশা থাকে যে এখান থেকে তেমন কিছু ভিউ পাওয়া যায় না। কিন্তু এই 4th টাইম, ফার্স্ট টাইম আমরা সীমানা ভিউ পয়েন্ট থেকে কিন্তু একেবারে স্লিপিং বুদ্ধা রেঞ্জ একদম পরিষ্কার দেখতে পাচ্ছি। তো আজকে আমরা খুবই লাকি। তো এই ঠান্ডা সহ্য করে জানুয়ারি মাসে এসে এটা কিন্তু আমাদের একটা বড় পাওনা। সকাল সকাল কিন্তু আমরা স্লিপিং বুদ্ধা দেখতে পেয়ে গেলাম। তো সীমানা বাজার পেরিয়ে আমরা এখন সুখিয়ার দিকে যাচ্ছি। সুখিয়া এখান থেকে 4.5 কিলোমিটার্স, ঘুম 24 কিলোমিটার্স, সরি ঘুম 16 কিলোমিটার্স, আর দার্জিলিং 24 কিলোমিটার্স। তো সুখিয়া থেকে ডান দিকে SH12 ধরে গেলে একেবারে ঘুম হয়ে দার্জিলিং পৌঁছানো যাবে। আর আমাদের যেহেতু গন্তব্য মানেভঞ্জন, আমরা সুখিয়া থেকে লেফট টার্ন নেব, লেফট টার্ন নিয়ে মানেভঞ্জনের দিকে চলে যাব। তো সুখিয়া থেকে মানেভঞ্জনের ডিস্টেন্স খুব বেশি নয়। আর এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে জোড়পোখরি। এখানে দুটো লেক মতো আছে। তো এই বাঁদিকে গেলে, বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা দিয়ে গেলে হচ্ছে জোড়পোখরি। তো আমরা এখন আছি সুখিয়া বাজারে। তো এখান থেকে সোজা 12 কিলোমিটার গেলেই হচ্ছে ঘুম, দার্জিলিং ঠিক 20 কিলোমিটার, আর বাঁদিকে গেলে হচ্ছে মানেভঞ্জন। এই হচ্ছে সুখিয়া বাজার। তো এখান থেকে আমরা মানেভঞ্জনের দিকে এগিয়ে গেলাম। গতবারে এখানে রাস্তা খুব খারাপ ছিল এইগুলো, তো এখন দেখছি রাস্তাটা ভালো করে দেওয়া হয়েছে। ভয়ঙ্কর রাস্তা ছিল আগের বারে, মানে এত গর্ত ছিল যে বলে বোঝানো যাবে না। সম্ভবত এখনও কাজ কমপ্লিট হয়নি, রাস্তা হচ্ছে। তো
আর একটু এগিয়ে গেলেই বোঝা যাবে যে পুরোটাই এরকম আছে নাকি শুধু এই সামনে বাজারটুকুই এরকম করেছে। হ্যাঁ, রাস্তা তো অনেক বেটার আগের থেকে, নতুন করেছে মনে হচ্ছে। গতবার যখন এখানে এসেছিলাম তখন মানে রাস্তা এতটাই খারাপ ছিল যে কন্যা পাওয়ার জোগাড় হয়ে গেছিলো আমাদের। এখন মানে এই রাস্তা এতটা ভালো দেখে মনে যে কি পরিমাণ আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। খুবই প্রয়োজন ছিল এটা, খুব খুব প্রয়োজন ছিল। তো এখন মানেভঞ্জন পৌঁছানো অনেক ইজি হয়ে গেছে। মানে এই রাস্তায় 10-এর বেশি স্পিড তোলা যেত না, 10, 12, 13, 14 ম্যাক্সিমাম। তো এখন আমরা মোটামুটি 30-35-এ গাড়ি চালাতে পারছি। তো বুঝতেই পারছেন মানে জার্নি টাইম প্রায় হাফ হয়ে যাবে। যেটা বলছিলাম, তো রাস্তার কনস্ট্রাকশন কিন্তু এখনও চলছে, পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়নি। তো এখান থেকে সম্ভবত মাঝের মধ্যে কিছু খারাপ প্যাচ পাবো। এই যে এখান থেকে এই যে, তাও আগের থেকে ভালো, এতটা আগের মতো অতটা খারাপ নেই, আবার এখান থেকে ভালো। তো সব থেকে বড় আপডেট হলো এই মুহূর্তে যে সুখিয়া থেকে মানেভঞ্জন যাওয়ার রাস্তা আন্ডার কনস্ট্রাকশন, নতুন করে রাস্তা তৈরি হচ্ছে, একদম ঢালাই রাস্তা। তো জার্নি টাইমটা অনেকটাই সেফ হবে। দেখছেন রাস্তা এখনও কিন্তু তৈরি হচ্ছে কিছু কিছু জায়গা, তো বেশিরভাগটাই মনে হয়ে গেছে, কিছু কিছু প্যাচেস হয়তো বাকি আছে আর কি। তবে এখানে হাইট অনেকটা গেইন করেছে, বেশ ভালো ঠান্ডা লাগছে এবার। জানুয়ারি মাসের 11 তারিখ আজকে, বুঝতেই পারছেন আমাদের সমতলের থেকে এখানকার টেম্পারেচার কিন্তু অনেকটাই কম। এখানে এখন হয়তো 7-8 ডিগ্রি টেম্পারেচার হবে এই মুহূর্তে। কিছু কিছু ব্যাড প্যাচেস আছে এরকম, যে দেখুন পুরো একদম পাথর ফেলা, তার উপর দিয়ে যেতে হচ্ছে, বাপরে। এই যে এই মেটেরিয়ালগুলো দিয়েই রাস্তাটা হচ্ছে, সিমেন্টের আছে, ঢালাই মেশিনও আছে এখানে, একেবারে ঢালাই করে দিচ্ছে। এটা হচ্ছে জল পাসের জায়গায়, যে এখানটা দিয়ে জল বেরোয়। যে দেখুন এই পাথরগুলো বসিয়ে দিয়ে সিমেন্টে, তার উপরে সিমেন্টের খড়া মেরে দিচ্ছে, আর নিচে সম্ভবত কংক্রিটের ঢালাই হচ্ছে। কংক্রিটের ঢালাই মেরে তার উপরে এই পাথরের স্ল্যাবগুলো বসিয়ে তার উপরে আবার ঝাঁটা দিয়ে সিমেন্ট মানে ফাঁকগুলো ঢুকিয়ে দেওয়া হচ্ছে, যাতে গ্রিপটা খুব ভালো থাকে। আর এই সাইডে সাইডে ড্রেনগুলোও তৈরি হচ্ছে। তো জানি না অন্য কোনো ব্লগার এখনো পর্যন্ত এই আপডেটটা দিয়েছে কিনা। সম্ভবত আমি প্রথম মোটো ব্লগার যে এই মানেভঞ্জনের রোড কনস্ট্রাকশনের আপডেটটা দিচ্ছি। আগে এই খারাপ রাস্তার জন্য অনেকে মানেভঞ্জন আসতে চাইতো না, যে এতটা খারাপ রাস্তা কি করে পার করে যাওয়া। রাস্তা খুব বেশি নয়, 15 থেকে 20 কিলোমিটার সুখিয়া বাজার থেকে, কিন্তু এই 20 কিলোমিটার আসতে দম বেরিয়ে যেত। তো আমরা অবশেষে মানেভঞ্জন পৌঁছে গেছি। এখান থেকেই শুরু মানেভঞ্জন গ্রামটা, ছোট্ট একটা গ্রাম, কিন্তু ট্রেকার্সদের জন্য স্বর্গরাজ্য। কারণ সান্দাকপুর যত ট্রেক হয় বেশিরভাগটাই মানেভঞ্জন থেকে হয়, কেউ কেউ ধোত্রে থেকেও যায়, তবে ম্যাক্সিমামটাই মানেভঞ্জন থেকে। এই হচ্ছে মানেভঞ্জন গ্রাম। মনে হয় না খুব বেশি টুরিস্ট আছে, কারণ পুরো ফাঁকাই দেখছি, কেউ কোথাও নেই। কিছু হোমস্টেস আছে এখানে। তো এখানে আমাদের প্রথমে গাড়ির যে অফিস, মানে যেখান থেকে সান্দাকপু গাড়ি বুকিং হয়, অফিসটা আমাদের খুঁজতে হবে। তো ওখানে কথা বলে দেখতে হবে যদি কোনোভাবে শেয়ারে আর যাওয়া যায়। তো
दादा एक तो दादा भाई साहब वो गाड़ी बुकिंग का ऑफिस किधर है? गाड़ी बुकिंग का सांदाकपुर जाने का गाड़ी बुकिंग का ऑफिस इधर इधर ना ना नीचे অন্য রাস্তা নিচে তো গ্রামটা ওটাই হ্যাঁ কথা বলে দেখি যদি কেউ পাই সেরকম তো আমাদের দেখতে হবে যে আজকে কোনোভাবে যাওয়া পসিবল কিনা মানে কোনোভাবে গাড়ি যদি বুক করা যায় আজকে শেয়ারে অন্য কোনো ট্যুরিস্ট যদি যেতে চায় এখানে একটা হেল্প প্লেস আছে জিজ্ঞাসা করতে হবে গাড়িটাকে সাইড করতে হবে একটু ফাঁকা জায়গা দেখে अच्छा अच्छा वैसे गाड़ी बुकिंग का ऑफिस किधर है? गाड़ी बुकिंग का ऑफिस আর একটু আগে যেতে হবে গিয়ে গাড়ি বুকিং করতে হবে এইটা গাড়িটা ওখানটা সাইড করে